হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এটা ছিল পঞ্চমীর একটা ছোট্ট মিনি ব্লগ। তো পঞ্চমীর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এই শারদীয় উৎসবটা সবার ভালো কাটুক এবং সুস্থভাবে কাটুক। তো ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম উদারবন্দে পঞ্চমীর দিনকে। তো ভিডিওর ছোটো ছোটো ক্লিপ নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো এবার আপনারা সবাই ভিডিওটা উপভোগ করতে থাকুন। এখানে অনেক সুন্দর সুন্দর থিম এনেছিল। এই যে এটা দেখে আমার মনে এত খুশি হয়েছিল, এত হাসছিল এটা দেখে। আর এটা সত্যি খুব ভালোও লাগছিলো। কঙ্কাল বানিয়েছিল এটা দিয়ে, তো রবটের ছিল এটা। তো অনেক সুন্দর প্যান্ডেলগুলো করেছে, খুব ভালো লেগেছে দেখে। আর এত ভিড় ছিল না, লাইন দিয়ে ঢোকা তো সম্ভব ছিল না। তো এখানে টোকেন সিস্টেম করেছিল, তো টোকেন দিয়ে সবাই পুজো টুজো দেখে তারপরে অনেকটা ভালো লেগেছে। মানে পুজোটা খুব সুন্দর করে করেছে। ভিতরে মানে স্পাইডারম্যান, ডোরেমন এগুলো দিয়ে মানে বাচ্চাদের অনেক কিছু ছিল। তো বাচ্চারা অনেক আনন্দ পাবে, সেখানে ঘুরে আসবেন সবাই। যাদের যাদের বাচ্চা আছে তাদেরকে নিয়ে নিশ্চয়ই একবার ঘুরে আসবেন, ভালো লাগবে। ওরা ওইগুলোকে এনজয় করবে। দেখতে পাচ্ছেন আমরা সবাই লাইন দিয়ে ভিতরে যাচ্ছি। তো আমরা গিয়েছিলাম, আমি, আমার বোন, আমার একটা ছোট্ট ননদ, আর আমার কাকি শাশুড়ি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। তো অনেকটা মজা হয়েছে। আর যেতে যেতে আমরা প্রায় 8টার দিকে বেরিয়েছিলাম, আর রাত্রি আস্তে আস্তে প্রায় 12:30 একটা বেজে গিয়েছিলো। তো পুজোটা অনেক ভালোভাবে এনজয় করেছি। এত জাম ছিল আর এত লোকের ভিড় কি বলবো। আগে আরও পঞ্চমীতে গিয়েছিলাম, এরকম ভিড় ছিল না। আজকে ফার্স্ট টাইম দেখতে পেলাম যে এত ভিড়। পঞ্চমীতেও পুজো বোঝা যাচ্ছিলো যে সপ্তমী অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে, এরকম ভিড় ছিল। আর পুজোতে তো নতুন নতুন ড্রেস নিয়েছিলাম, সেগুলো মনে হয় আর লাগাতে পারবো না, কেন এত গরম পড়েছে। মানে পুরনো যেগুলো পাতলা পাতলা ড্রেস ওগুলো দেখে দেখেই লাগাচ্ছি, নতুন ড্রেসগুলো এখনও ট্রাইই করিনি। এত গরম ভালোই লাগছিল না, কীভাবে লাগাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। আর এবারে গরমটা এত পচা গরম দিচ্ছিল যে কিচ্ছু ভালো লাগছিল না। পুজো কীভাবে ঘুরবো সেটাও বুঝতে পারছি না, কারণ এত গরমে বেরোতে ইচ্ছা করছে না। তো ফার্স্ট আজকে বেরিয়েছি, আর ইচ্ছেই করছে না আসার পর যে আরও দিন বেরোবো এরকম। কিন্তু বছরে একবার পুজো আসে, না ঘুরলে কি হয়। তার মধ্যে দিয়েও আমরা বেরোবো, ঠাকুর দেখবো, অনেক এনজয় করব। হয়তো নতুন ড্রেসগুলো সবটি পরা হবে না, কিন্তু কয়েকটা পরবো। আর সব পুজো এনজয় করব যতটা দেখা যায়, দেখবো, এনজয় করব। আর আপনারা সবাই অ্যাভয়েড করুন। আমার অনেকটা কাশি হয়ে গেছে, কেন কি ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম। এই কদিন খুব বেশি গরম ছিল, ঠান্ডা অনেকটা খেয়েছি। গরমের কারণে অনেকটা ঠান্ডা খাওয়া হয়েছে, সেই জন্য গলায় ধরে গেছে। আর এখানে অনেকেই ঠাকুর আনছিল সেই দিন, অনেক ডিজে বাজিয়ে তারপর অনেক ডান্স করে করে আনছিল, দেখে অনেক ভালো লাগছিলো। শিলচরের দশমীটা খুব ভালো হয়, যারা আসো শিলচর সবাই জানো। দশমী দেখতে মিস করবে না, সবাই শিলচর আসবে, দশমী দেখে যাবে। আমাদের শিলচরের দশমীটা খুব ফেমাস। তো এবার ভিডিওটা সবাই এনজয় করে আমাকে বলতে যাবে যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। মেলা টেলা প্রচুর বসেছে আর প্রচুর দোকানপাট হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ লাইটিং বেলুনগুলো, এগুলো 100 করেছিল। তো এত রেট, পূজার সময় হবে এরকম। তো বাচ্চারা যেটা জিদ করবে সেটা 100 টাকা হোক 200 টাকা হোক কিনে দিতেই হবে, কিছু করার নেই। তো আমি মনাকে সেদিন দেইনি, কিন্তু দেবো, পূজার যখন একদিন একটা কিনে নিয়ে দেব। তো দেখতে পাচ্ছ কীরকম ভিড়। এটা ছিল পঞ্চমীর ভিডিও, বুঝতে পারছো যে পঞ্চমীতেও শিলচরে এত ভিড়। তো সপ্তমী অষ্টমীতে কি যাওয়া যাবে পুজোতে? কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার তো ভয় করছে এবার পুজোতে বেরোতে, এত ভিড় না। তারপরে আমি নিজেই হাঁটতে পারছি না, মনাকে নিয়ে কীভাবে পূজা দেখব। আর সেদিন অনেকটা ভালো হয়েছিল, কেন কি ওর পাপা ছিল সাথে, পাপাই ওকে নিয়ে ঘুরিয়েছে, আমার তেমন একটা নিতে হয়নি। আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, সেটা ছিল মারাত্মক লেভেলের সুন্দর সামনের থেকে। জানি না ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছেন, কিন্তু সামনে থেকে এই প্যান্ডেলটা অসাধারণ ছিল, দেখার মতো প্যান্ডেল ছিল। আর এই যে আমরা কিছু গ্রুপ ফটো নিয়েছিলাম, কিছু সিঙ্গেল ফটো নিয়েছিলাম, সেইগুলো অ্যাড করে দিলাম, কেন কি আমরা ভিডিওর মাধ্যমে কাউকে আনতে পারিনি। আর এই যে ছোট্ট মেয়েটা, সেটা ছিল আমার ননদ আর আমার বোন, ওরা দুজন ফটো উঠেছিল। তো আমি ভাবলাম এটাও একটু অ্যাড করে দিই, তো ভালো হবে।
ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাওয়ার কারণে ভয়েস খুঁজে পাচ্ছিলাম না কি ভয়েস দেবো। তো সবাই একটু ম্যানেজ করে নিও। আর আমার বোন বলেছিল নাকি কাঁচাকান্তি বাড়ি কোনো দিন দেখিনি, তো বোনকে নিয়ে একটু কাঁচাকান্তি বাড়িটাও একটু ঘুরে এলাম। ও দেখলো, ভালো লেগেছে, কিন্তু আমরা অনেকটা রাত্রে হয়ে গেছিলো যেতে যেতে, তো সেখানে লাইটের টনেরটা অফ করে দিয়েছিল, আর সেই জন্য ভালো করে ঘোরা হয়নি। সামনের দিকটাই ঘুরেছিল, পিছন দিকটা ঘুরতে পারেনি, কিন্তু কি অনেকটা রাত্রে হয়ে গেছিলো আর ওরা মন্দিরটা বন্ধ করে দিচ্ছিলো তখন। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেকে কীরকম লাইন দিয়ে আমরা মানে ভিতরে যাওয়ার সাহসই পাচ্ছিলাম না, এত ভিড়, বাইরে থেকেই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকটা ভালো লেগেছে। এই প্যান্ডেলটার ভিতরে যাওয়া হয়নি, এত লেভেলের ভিড় ছিল না, যাচ্ছিলই না। তো এটার ভিতরে আমরা যাইনি, গিয়েছিলাম কালীবাড়ি রোড নাকি, এখানে আমরা ভিতরে গিয়েছিলাম, কিন্তু এটাতে যেতে পারিনি। মনে অস্থির করছিল, এত গরম ছিল, বললাম না, গরমের জন্য মনে একটা অশান্তি করছিল, সেই জন্য এটার ভিতরে যাওয়া হয়নি। আর এখানে আমার ছেলে কিছু পোজ দিয়ে ফটো উঠেছে, দেখতেই পাচ্ছি। আর ওকে ফার্স্ট টাইম দেখলাম এরকম ফটো উঠতে, আগে এরকম কোনোদিন উঠেনি। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না একদম।